এই মাপে 1 কাপ আর 3 টেবিল চামচ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এই দুটো ডিমের কুসুমটা আমার লাগবে। এবার এই টেবিল চামচের 2.5 টেবিল চামচ বাটার আমার লাগবে। এটা বাইরে থাকা অবস্থাতেই ছিল, কিন্তু শীতে যা হয় একটু জমা থাকে, সেই জন্য এটা আমাকে একটু হাত দিয়েই এটা রেডি করে নিতে হবে। এই কাপের পুরো কাপের 4 ভাগের 1 ভাগ চিনি আমি এখানে ঢেলে দিলাম। এরপরেও আরও 1 টেবিল চামচ চিনি এতে মেশাতে হবে। এবার এটা খুব ভালোভাবে এই চিনির গুঁড়োটার সঙ্গে মাখনটাকে মিক্স করে নিতে হবে প্রথমেই, তারপরে বাকিগুলো আস্তে আস্তে আমি মেশাবো। আমি এটা মিশিয়ে নিয়ে আসছি। এরপর এখানে এই যে দুটো ডিমের কুসুম আলাদা করা ছিল, সেই দুটো ডিমের কুসুম এখানে আমাকে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে চেঁচে নিয়ে আমি মিশিয়ে নেব। খুব সামান্য একটু নুন আমি এতে দিয়ে দিলাম। নুনটা দেওয়ার ব্যাপারে একটা জিনিস মাথায় রাখবেন, যদি এটা সল্টেড বাটার না হয় তাহলে নুনটা হয়তো একটু বেশি লাগবে, কিন্তু ওই সিকি চা চামচ দিতে পারেন বা হাফ চা চামচ। আর যদি সল্টেড বাটার হয় তাহলে আরও কম লাগবে। এইবার এটাতে আমি একে একে ওই 2 কাপ আর আরেকটু টেবিল চামচ যে নারকেলটা ছিল, সেই নারকেলটা আমি এখানে মিশিয়ে নেব আস্তে আস্তে এটার সঙ্গে। ওটা 1 কাপ ছিল, এখানে আর 1 কাপ, এটা আমি মিশিয়ে নিলাম। এবার এটা পুরোটাই আমাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিক্সিংটা কিন্তু খুব ভালো করে ধৈর্য ধরে করা দরকার, কারণ এখানে কোনো কিছু যেন এক ধারে জমাট বেঁধে না থাকে সেটা দেখতে হবে। সেটা হলে কিন্তু জিনিসটা বেকিংটা খুব সুন্দরভাবে হবে না। সুতরাং এইটা একটু মাথায় রেখে জিনিসটা ভালো করে মাখাতে হবে, কারণ এর মধ্যে যে মাখনটা আছে সেই মাখনটা সমস্ত জায়গাটাতে ইভেনলি পড়া চাই। এটা একটু মাথায় রেখে কাজটা করতে হবে। এরপর আমি সুজিটা মেলাবো এবং তার উপরে আবার একটা জিনিস মেলাতে হবে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদের একটু পরে। এখন আমার মেপে রাখা সুজিটা এর সাথে মেলাতে হবে বেশ ভালোভাবে। এই মিশ্রণটা মিলিয়ে নেবার পরে খুব ভালোভাবে তারপরে আরও একটা জিনিস আমাকে দিতে হবে, সেটা আমি আপনাদের খানিকটা বাদে বলে দিচ্ছি। অরিজিনালি গোয়ান বলিনাজে যেটা মেশাতে হয় সেটা হলো এলাচের গুঁড়ো অথবা নাটমেগ গুঁড়ো অর্থাৎ জায়ফল। তো আমি এটা একটুখানি বদলে নেব। এটা আমি একটু ভ্যানিলা এসেন্সের টাচ দিয়ে করব, এবং আমি জানি এটা যেহেতু বেক হবে, এটা
অনেক সুন্দরই হবে ভ্যানিলা এসেন্সের জন্য। আপাতত এখানে যেটা মেশাতে হবে এক্ষুনি, সেটা হচ্ছে এই কেশরী একটা রং। এই চামচের কালারটা আমাকে এটার মধ্যে মিশিয়ে দিতে হবে রংটাকে একটু আকর্ষণীয় করার জন্য। আমার এই মাখাটা আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। এইবার আমি এটা এই বেকিং ডিশটাতে আমি একটু তেল মাখিয়ে নেব। এখানে যদি আপনারা মনে করেন ঘি অথবা বাটার এগুলো দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা আমি এখানে এভাবে মাখিয়ে নেব, যাতে আমার এগুলো যখন আমি এখানে সাজাবো তখন যাতে কোনোভাবেই এটা তুলতে গিয়ে আটকে না যায় বেকিং হয়ে যাওয়ার পর। এখানে এটা পুরো আমি মাখিয়ে নিলাম। এবার আমার এই হাতেও একটু তেল মাখিয়ে নিতে হবে। এগুলো ঠিক নাড়ু পাকাবার মতো করেই গোল গোল করে এগুলো করতে হয়েছে। আর 4টে আমি করেছি একটু চপের মতো, ওভাল, ঠিক ওভাল না, চপের মতো সাইজ করে। আর এগুলোতে মাঝখানে একটু নাড়ুর মতো গড়ে নিয়ে এটা একটু হাতের আঙুলের চাপ দিয়ে মধ্যিখানটা আমি সামান্য একটু করে দিয়েছি, চাপ দিয়ে একটু গোল করে দিয়েছি। এবার একটা সামান্য ডিজাইন এখানে করে দেব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। এবার দেখে নিন কেমন করে আমি এই ছুরির ভোঁতা দিকটা দিয়ে একটু সামান্য ডিজাইন এখানে করে দেব প্রতিটাতেই। খুব আলগাতে আলতো করে কিন্তু এটা করতে হবে। অনেক বেশি ডিপ করে করলে পুরো গড়নটা ভেঙে যেতে পারে, সেটার দিকে একটু নজর রাখবেন। খুব আলগা হাতে একটু সামান্য ডিজাইন করে দেওয়া, আর কিছু না। সেটা আপনার নিজের ইচ্ছা মতো আপনি যেমন খুশি করতে পারেন। ছুরিটা অনেক বড় বলে আমার একটু অসুবিধে তৈরি হচ্ছে, যদি আর একটু ছোট হতো ভালো হতো। মোটামুটি আমি এইভাবেই একটু ডিজাইন করে দিচ্ছি। দেখুন সামান্য একটু ডিজাইন এখানে করা হলো। আমার কিন্তু এখনও এতটা মাখা পড়ে আছে, এবং সেটা আমি এই বেকিং ডিশেও এটাকে কিন্তু আমি বানিয়ে নিতে পারি। তো এটা আমি পরে তৈরি করব। আমার মোটামুটি 4-4.5 মিনিটেই মাইক্রোর ভেতরটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। আমি এই অবস্থাতেই এটা দিয়ে দেব। আর আমার এই মাইক্রো ওভেনে 160 ডিগ্রি হচ্ছে সব থেকে কম, তো তাতেই আমাকে দিতে হবে। আর টাইমটা সেট করতে হবে, যদি আরেকটু বেশি 180তে করা যেত টাইম কম লাগতো, কিন্তু আমাকে হয়তো একটু বেশি টাইম আমার লেগে যেতে পারে।
হয়তো 40 মিনিটস লাগবে। টোটাল 35 মিনিটে আমার এগুলো হয়ে গেছে। সংখ্যাটা একটু কম দেখছেন কারণ অলরেডি মুখে পড়ে গেছে। তো এরকম হয়েছে জিনিসটা, এবং এগুলো খুব শক্ত বিস্কিটের মতো এগুলো হয় না। কীরকম হয় আমি দেখিয়ে দিচ্ছি একটু ভেঙে। এই যে ঠিক এরকমই জিনিসটা কিন্তু হয়। এই যে এরকম নরম মতো হয়, খুব একটা হার্ড জিনিসটা কিন্তু হয় না। এরমভাবে ভেঙে ভেঙে যাচ্ছে পাশ থেকে, ঠিক সেরকম জিনিসটা হয়েছে। কিন্তু ঠান্ডা হলে এটাই সামান্য একটু হলেও শক্ত হয়ে যায়, বাট এটা ঠিক এরকমই দেখতে হয়। জিনিসটা এইভাবেই ভেঙে যায়। এই যে পাশ থেকে ভেঙে যাচ্ছে। তাই নাইবা হলো পাটিসাপটা, নাইবা হলো পিঠে পুলি, এইবারের শীতটা যদি এইভাবেই পালন করা যায় তাতে বা কম কি, এর মধ্যে কিন্তু নারকেলও আছে। সুতরাং নারকেল এবং সুজি দিয়ে তৈরি এই বলিনাসগুলো কিন্তু খুব আকর্ষণীয় হতে পারে আপনার অতিথিদের কাছে। তাহলে চলুন এই শীতটা, এই পৌষ মাসটায় পিঠে পুলিটা একটু সরিয়ে রেখে এই ধরনের খাবারও করে নিয়ে আমরা বাড়ির মানুষকেও খুশি করি আর বাড়িতে আসা অতিথিদেরও একটু চমক দিই। amarhersel.com থেকে আমি মহুয়া আজকে আপনাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আর নমস্কার জানিয়ে শেষ করছি। সেই সঙ্গে অনুরোধ করছি আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আরও এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।